হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে শান্তিনিকেতনের প্রথম ব্লগটা শেয়ার করছি। ফার্স্ট দিনের ব্লগটা 4:45টার সময় বেরোতে হয়েছিল, কারণ আমাদের না আগে থেকে টিকিট কাটা ছিল না। আমরা লোকাল ট্রেনে করেই যাব সেটাই ভেবেছিলাম। প্রথমে উঠে যাই বারাসাত থেকে শিয়ালদার জন্য। না, এটা কিন্তু একদমই আনপ্ল্যান্ড আমাদের একটা ট্রিপ, মানে ভীষণই আনএক্সপেক্টেড। আগের দিন রাত্রে আমরা হোটেল রুম বুক করেছি। আমরা কারা কারা গিয়েছিলাম তোমরা আগেই ফটোতে দেখেছো। মাসি, মেশো, মাসির মেয়ে, মাসির মেয়ের একজন জেঠু আছে, সেই জেঠুর মেয়েও গেছিল। আমরা এই 5 জনেই গেছিলাম। শিয়ালদা স্টেশনে নেমে আমরা কাঞ্চনজঙ্ঘাটা ধরেছিলাম, সকালের কাঞ্চনজঙ্ঘাটা। তারপরেই এই যে সিট পেয়েছিলাম মোটামুটি অ্যাডজাস্ট করে, এই বসতে বসতে চা খেতে খেতে গান শুনতে শুনতে পৌঁছে গেলাম শান্তিনিকেতন, মানে বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশনে নেমে আমরা যে আমাদের রিসর্ট পঞ্চবন আর্ট রিসর্ট, সেখানে যাওয়ার জন্য একটা টোটোতে উঠে যাই। তো আমরা এই যে পৌঁছে গেছি পঞ্চবন আর্ট রিসর্টে। আমি তো ভীষণ খুশি ছিলাম প্রথমবার শান্তিনিকেতন আসার। আর শান্তিনিকেতন আসার আমার ভীষণ ইচ্ছা ছিল, যদিও আনপ্ল্যান ট্রিপ, বাট ট্রিপটা ভীষণই ভালো হয়েছে। এটা আমাদের ঘরের মধ্যে, আমাদের রিসর্টের মধ্যে কিছু কাজ দেখাচ্ছিলাম। তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম, দেন বেরোনোর জন্য রেডি হতে শুরু করেছি। আমি গেট রেডি উইথ মি বানাতে পারিনি তোমাদের জন্য, বুঝতেই পারছো লাইটের সমস্যা, রিং লাইট তো ক্যারি করা পসিবল হয়নি। তারপরে বেরিয়ে গেলাম আমরা সাইট সিন করতে একটা টোটো ভাড়া করে। প্রথমেই গেলাম এই যে তাল ধ্বজ, এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে যেটা লিখেছিলেন, ওটাই ওই জায়গাটাই। তারপরে আরো ছাতিমতলা, আরো অনেক অনেক জায়গায় গিয়েছি। এই ছোট্ট ভিডিওটার মধ্যে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে একটু একটু করে সব জায়গাগুলোর ক্লিপ শেয়ার করা। আর লুকটা কেমন ছিল অবশ্যই জানিও। নেক্সট যেখানে গেছিলাম একটা মিউজিয়ামে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখতে। সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি মোটামুটি 2-1টা ক্লিপ তোমাদের জন্য শুধু তুলে রেখেছি। খুবই গরম ছিল কিন্তু ঘাম হয়নি, কারণ এটা যে ড্রাই ওয়েদার ছিল প্রচন্ড। আর দেখো তারপরে আমরা এতটাই গরম লাগছিল, একটু আমপোড়া শরবত খেয়ে নিয়েছি। তারপর আমরা গেছিলাম ডিয়ার পার্কে, বাট ডিয়ার দেখতে পাইনি, হয়তো ছিল কোথাও হরিণ, কিন্তু মানে অতটাও তো দেখা যায় না, অত বড় জঙ্গল। তারপরেই গেছিলাম সৃজনী শিল্পগ্রাম। এই এরিয়াটা অনেকটাই বড় ছিল আর বিভিন্ন কাজকর্ম করা ছিল, মানে শিল্প জাতীয় হ্যান্ডওয়ার্ক, প্রচুর কাজ, মাটির পুতুল, অনেক কিছুর পুতুল। কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শান্তিনিকেতনের প্রতিটা জায়গায় প্রায় এরকম এক একজনকে গান করতে শোনা যায়। তো তারপরে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়, আমরা দুই কন্যা বলে একটা রেস্টুরেন্টে খেতে চলে আসি। কাঁসার থালায় আমরা নিরামিষই খেয়েছিলাম, বাট খাবারগুলো এত অসাধারণ ছিল, মানে ভীষণই আনএক্সপেক্টেড সুন্দর ছিল। তারপর চলে যাই আমরা আমার কুটিরে, যেখানে কোপাই নদী আছে, বাট কোপাই নদী শুকিয়ে গেছিল, তো আমরা দেখতে পাইনি। আর এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি 2-1টা ক্লিপ তুলে রেখেছি। দেন চলে আসি প্রকৃতি ভবন বলে একটা জায়গায়, বাট এর ভিতরে ঢুকিনি, শুধু ভিডিওটা তুলে রেখেছি কারণ আমার নামের জায়গাটা। তারপরে চলে এসেছি দ্য ওজি প্লেস ইন শান্তিনিকেতন, সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে এসে আমি লিটারালি পাগল হয়ে গেছিলাম যে এত জিনিসপত্র এত কম দামে, এত সুন্দর জায়গা, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম সবকিছু দেখে। কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আমি যদি নেক্সট কখনো শান্তিনিকেতনে যাই, শুধুমাত্র যাব সোনাঝুরি হাটের জন্য। আর এটা ছিল সেই জায়গাটা যেখানে বেলা শুরু বেলা শেষে শুট করা হয়েছিল, তাই জায়গাটার ভিডিও করে রেখেছিলাম আমি। সকালে উঠেছিলাম, অতটা জার্নি করেছি, টায়ার্ড ছিলাম, তাও টোটোতে ঘুরে লাস্টে আমরা বিশ্বভারতীটা পুরো দেখলাম। এটা হচ্ছে বাংলায় যে 7টা স্বর আছে, সেটা বলতে গেলে মুখটা কতটা খুলতে হয় সেটাই। তারপরে এই যে আমরা চা খেয়েছিলাম, 6টা বেজে গেছিল, চা খেয়েছিলাম। তারপরে আমাদের রিসর্টে ফিরে গিয়ে আবার চা খেয়েছিলাম। আর দেখো ওয়েদারটা কিন্তু সেদিনকে খুব খারাপ হয়ে গেছিল, খারাপ হলেও ওয়েদারটা বেশ ভালো লাগছিল। এরকম ওয়েদারে এসে আবার চা খেয়েছিলাম। আমাদের রিসর্টের বাইরে একটা চায়ের দোকান ছিল, বৃষ্টি ভেজা ওয়েদার ছিল। সন্ধ্যাবেলাটা পুরো বসেই কাটাতে হয়েছিল রিসর্টের মধ্যে, কারণ বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। দেন ডিনারে ছিল চিকেন, একটা তরকারি, ভাত আর ডাল। রাত্রেবেলা টিভি দেখে দিনটাকে শেষ করলাম। এভাবেই কাটলো শান্তিনিকেতনের প্রথম দিন। তোমরা যারা নেচারকে ভীষণ ভালোবাসো, হিস্ট্রি ভালোবাসো, লিটারেচার ভালোবাসো, তারা অবশ্যই কিন্তু শান্তিনিকেতন ঘুরতে পারো। আমার পক্ষে যতটা পসিবল হয়েছে আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। শান্তিনিকেতনের পরের দিন দেখাটার জন্য অবশ্যই কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। তো বাই বাই।